নামকে পেঁচিয়ে ধরে হাতের উপরে তুলে নেবেন। আল্লাহু আকবার। শুনে আশ্চর্য লাগছে না? গোটা পৃথিবীকে পেঁচিয়ে নেবেন হাতের মধ্যে নিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম। কোথায় সে ডব্লিউ বুশ, কোথায় বিল ক্লিনটন, কোথায় জো বাইডেন, কোথায় ডোনাল্ড ট্রাম্প, কোথায় শেখ হাসিনা, কোথায় নরেন্দ্র মোদী, কোথায় অটল বিহারী বাজপেয়ী, কোথায় মনমোহন সিং, কোথায় ছিল সেই বড় বড় রাশিয়ার ভ্লাদিমির পুতিন, কোথায় ছিল বড় বড় নেতা মন্ত্রী? ডেকে আন। আজকের কার রাজত্ব? আমি আল্লাহ ছাড়া কারো রাজত্ব আজকের চলবে না। 4 দিন ক্ষমতায় যেতে পারেনি, আগে সাইকেল জুটতো না, সে এখন বুলেট গাড়ি নিয়ে গ্রামে ঢুকছে। আর ভাব কি, আমাদের ওই বারাইপুরের কথা বলছি, এখানে সব ভালো লোক বাবা, কি বুঝলেন? সাইকেল জুটতো না, এখন বুলেট ছাড়া চলে না। আর বুলেটের পিছনে এত বড় সাইলেন্সার লাগিয়েছে, বাট 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 বাট। পয়সার অহংকার দেখাচ্ছিস? হ্যাঁ, তোর মতো কত বড় বড় নেতা ফেরাউনের চিনিস তুই? ফেরাউন কি যন্ত্র তুই জানিস? খালি হাজার হাজার ছেলেকে কচকচ 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 করে খালি জবাই করে আর মেরে দিয়েছে। কেন? পরবর্তী কেউ যেন ওই মিশরের গদি দখল না করতে পারে। কত বড় রাজা নমরুদ চিনিস কি যন্ত্র ছিল? কটাকার এমএলএ প্রধানমন্ত্রী হয়েছে যে যাকে তাকে হুমকি দিচ্ছে, দেখে নেব। অত সহজ নয়। আল্লাহ পাক বলবে লিমানিল মুলকুল ইয়াউম। আজকার রাজত্ব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ছাড়া কারো রাজত্ব আর নাই, সমস্ত রাজত্ব শুধুমাত্র আল্লাহর। বলুন সুবহানাল্লাহ। সেই কিয়ামতের দিন আল্লাহ বলবেন লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলছে না, কেউ আগিয়ে আসছে না। কোথায় সেই ইমাম সাহেব, কোথায় বক্তা সাহেব, কোথায় 20,000 টাকার বক্তা, কোথায় 30,000 টাকার বক্তা, কোথায় 40,000 টাকার বক্তা? যার পিছনে তোমরা ছুটেছিলে, মনে করেছিলে এই বক্তা আমাকে উনি নিজে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহর নবী একদিন ডেকেছেন, শুনে রাখেন, কানের খোলটা বার করে শুনুন। অনেকের কানে এত খোল জমে যায়, এসব হক কথা বলে। কি বলুন? আল্লাহর নবী ডেকে বলছে, ফাতেমা নিজের আমলের উপরে ভরসা করো। তুমি যে আমার বেটি, তোমার সাথে আমার রক্তের সম্পর্ক আছে। কিয়ামতের দিন যদি বলো যে আমি নবীর বেটি, এই অজুহাতে জান্নাত হবে না। হাসান এবং হুসাইন দুজনে হলেন জান্নাতের সর্দার। নবী বলছেন, শোনো, তোমরা জান্নাতের যুবকদের সর্দার, কিন্তু কিয়ামতের দিন যদি বলো যে আমল যাই হোক না কেন, নবীর নাতি, কার নাতি বলো? নবীর নাতি, নবীর আওলাদ। নাতি মানে তো আওলাদ নাকি? নবীর আওলাদ, নবীর রক্ত, রক্ত সম্পর্ক আছে। আল্লাহর নবী বলছেন, হাসান আওলাদ বলে রক্তের সম্পর্ক বলে পার পেতে পারবে না। আমল ঠিক করো, আমলের উপরে ভরসা করো, নিজের আমল ঠিক করো। যদি একটু ভুল হয়ে যায়, ইনশাআল্লাহ আমি নবীর সুপারিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম পরিস্থিতি যেদিন সবাই সবার মতো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই আয়াতের বাংলা যদি জানতেন, কোনদিন আর বিবির কথা শুনে বাড়িতে বসে থাকতেন না। 30 পারা সূরা নাজিয়াতের, 30 পারা সূরা আবাসার 33 থেকে 34 35 নম্বর আয়াতে 3 থেকে 6 নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেই বিচারের দিনে, হাসরের দিনে, কঠিন বিচার যেদিন হবে, কঠিন 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 ফয়সালা যেদিন হবে, আমি আল্লাহ যেদিন বিচারক হব, তোমরা সেদিন আমার সামনে সবাই দাঁড়িয়ে থাকবে। যখন দেখবে কঠিন বিচার শুরু হয়েছে, সর্বপ্রথম ভাই ভাইয়ের কাছ থেকে দৌড়ে সেদিন পালাবে, দৌড় দেবে। আল্লাহু আকবার। ভাই চলে গেল, 4 ভাই, 5 ভাই, 8 ভাই, 10 ভাই সব পালালো। তারপরে ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা চলে যাচ্ছে। ছেলে বলছে, মা আমি যখন মা বলে ডেকেছিলাম, রান্নার উপরে গরম খাবার ফেলে রেখে আমাকে বুকে জড়িয়ে তুমি দুধ খাইয়েছো মা।
আমি ছোটবেলায় অসুস্থ হয়ে যখন মা বলে ডেকেছি, তোমার সারা রাতের ঘুমটা ছিল না মা। আমি যখন হেসেছি মা তুমি হেসেছো, আমি যখন কেঁদেছি মা তুমি কেঁদেছো। ঈদের দিনে মা তোমাকে বুকে না জড়িয়ে ধরে ঘুমাতাম না, আমাকে পোশাক পরিয়ে দিয়ে, আমার মাথায় সুন্দর টুপি দিয়ে, আমার শরীরে ভালো পোশাক পরিয়ে দিয়ে মা তুমি ছেঁড়া কাপড় পরে, পুরাতন কাপড় পরে ঈদের নামাজ, ঈদের আনন্দ উপভোগ করেছো মা। সন্তানকে তুমি কখনো ছেঁড়া কাপড় পরতে দাওনি মা। আজ হাসরের ময়দানে মা আমাকে কেন ফেলে চলে যাচ্ছ মা? কোরআন শোনাচ্ছে সন্তানকে ফেলে রেখে মা সেদিন চলে যাবে, জন্মদাতা পিতা সেদিন সন্তানটাকে ফেলে। কি মনে হচ্ছে আরো পরিষ্কার আয়াত আসছে সামনে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিউ আও ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কু ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 23, 33 নম্বর 31 নম্বর আয়াত। সূরার নাম সূরা লুকমান। আল্লাহ পাক শোনাচ্ছে, হে মানুষেরা আল্লাহকে বেশি বেশি ভয় করবি, নিজের আমলটা ঠিক করে নিবি। কিয়ামতের দিনে আমি আল্লাহর ভয়ে যখন শুরু হবে, মানুষগুলো সেদিন জন্মদাতা পিতা সেদিন ছেলের কথা ভুলে যাবে, আর ছেলেগুলো সেদিন বাপের সঙ্গে সব সম্পর্ক কেটে দেবে। বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল। সেদিন স্বামী ডেকে বলবে, বিবি রে ভেবে দেখ, ভেবে দেখ, তোর যে দামি শাড়িটা কিনে আমি তো দিয়েছিলাম, তোকে খুশি রাখতে গিয়ে কত মাল কামিয়েছিলাম বল। এক বেলা খেয়েছি, এক বেলা খাই নাই, কিন্তু তোকে কখনো ক্ষুধার্ত রাখি নাই। বিবি রে আমার জীবন যৌবনটা তোকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম, রাতে তোকে ছাড়া কখনো ঘুম হতো না। সারাদিন কষ্ট করে সারা রাত গাড়ি চালিয়ে আমি তোর মুখের দিকে তাকিয়ে না হলে ঘুমাতাম না বিবি। আজকের আমাকে কেন তুই ছেড়ে যাবি বল? আচ্ছা এগুলো বানিয়ে বানিয়ে বলছি না, কোরআন শরীফে লেখা আছে বলে মনে হচ্ছে। বিবি বলবে, কে তুমি? স্বামী? দুনিয়াতে স্বামী বলতে আমার কেউ ছিল না। এর চাইতে কষ্টের কথা কি হতে পারে ভাই? নিজের কলিজার, নিজের আপন অর্ধাঙ্গিনী বিবি, নিজের জীবনের অর্ধ সঙ্গিনী, নিজের জীবনের সবচাইতে প্রাণপ্রিয়া, সে যদি বলে তুমি আমার স্বামী না, দুনিয়াতে আমার স্বামী বলতে কেউ ছিল না, এবার কে আশ্রয় দেবে বলে? কে দেবে? তবে হ্যাঁ, আপনাদের ইমাম সাহেব উনি মোটামুটি এই কটা লোকের তো সঙ্গে করে নেবে নাকি? কি মনে হচ্ছে? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, নবীর হাদিস কখনো মিথ্যা না। একটা হাফেজ তৈরি করুন, আপনার আওলাদ, আপনার নাতির মধ্য থেকে আপনার একটা সন্তান এমন তৈরি করুন যার সিনায় 30 পারা কোরআন থাকবে। হাফেজ কিয়ামতের দিন উঠে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলবে, হাফেজ রে তুই কোরআনের একটা আয়াত পড় আর জান্নাতের একটা উঁচু সিঁড়িতে উপরে উঠে যা। জোরে বলো সুবহানাল্লাহ। কত আয়াত কোরআনে আছে হিসাব করেন। একটা আয়াত পড়ছে, একটা উপরে উঠছে। হাফেজে কোরআন বলবে, রব্বানা কত দূর যাব? আল্লাহ বলবে, হাফেজ রে যেখানে তোর কোরআন তেলাওয়াত শেষ হবে ওই জায়গাটা তোর জান্নাতে ঘর হবে। জোরে বলো সুবহানাল্লাহ। কত বড় জান্নাত পাবে। আল্লাহ পাক শোনাচ্ছে,
ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিল ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতি ব্যক্তিরা আনন্দে, সেদিন আনন্দে জান্নাতে মশগুল থাকবে, সবকিছু ভুলে যাবে, যেটা মন চাইবে সেটা পাবে। মনের মধ্যে আশাগুলি আল্লাহ সব সেদিন পূরণ করবে। হঠাৎ হাফেজে কোরআনের মনে পড়বে, রব্বানা সব তো মনে আছে, কিন্তু আমার আব্বারও দেখতে পাচ্ছি না, আম্মারও দেখতে পাচ্ছি না, আমার দাদু কই, আমার ভাই কই, আমার যারা কোরআন শিখিয়েছিল তারা কই, আমাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য অর্থ খরচ যারা করেছিল তারা কই। উপর থেকে তাকিয়ে দেখবে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ পাকের কোরআনের হাফেজ সেদিন বলবে, রব্বানা আমি কোরআন সিনায় ধারণ করেছি, এই কোরআন যে সিনায় আছে আমার কথা কি তুমি আজকে শুনবে না? বলো, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বল বল, তোর কি বলার আছে বল। তুই দুলে দুলে ঝুলে ঝুলে কষ্ট করে খেয়ে না খেয়ে জেগে না জেগে 3-4 বছর আমার কোরআন মুখস্থ করেছিলিস, কিছু বলার আছে? হাফেজে কোরআন বলবে, গো আল্লাহ একটাই কথা বলবো, আপনার হাবিব তো বলেছিলেন যে হাফেজে কোরআন 10 জন ব্যক্তির সম্পর্কে কথা বলতে পারবে। আল্লাহ গো, আমার বাপটাকে সঙ্গে দাও, আমার গর্ভে ধারিণী মাটাকে সঙ্গে দাও। আয় আল্লাহ, আমি হাফেজ হওয়ার পিছনে যাদের অবদানটা ছিল, আমার ওস্তাদ মাদ্রাসার যে হিতাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে করে দাও। আল্লাহ বলবে, যা, তোর সিনায় আমার কোরআন সংরক্ষণ রেখেছিলিস, আমি আল্লাহ আজকে তোর কথাটা মেনে নিলাম, তোর পছন্দ মতো 10 জন পাপিষ্ট ব্যক্তিকে তুই নিয়ে বেছে একই জান্নাতে চলে যা। বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, সোনালালেরা, এই রকম সুসংবাদ যখন আমাদের জন্য আসবে, সেদিন যদি হাফেজে কোরআন সন্তান না থাকে, কাকে সেদিন কে পার করবে? বলুন, কে পার করবে? না, হুজুর সাহেব আছে, দোয়া করে দেবে। দোয়া করলে পার হয়? হ্যাঁ, অনেকে ভাবছে যে দোয়া করলে পার হয়ে যাব। আচ্ছা বলুন তো, পৃথিবীর সমস্ত আলেম ওলামা, পীর মুর্শিদ, হাজি গাজী, সবার দোয়াটা আল্লাহ বেশি কবুল করে না বিশ্ব নবীর দোয়াটা আল্লাহ বেশি কবুল করে? কার দোয়া? আল্লাহর নবীর দোয়া। নবী হাতও তোলে নাই অনেক সময়। কিছু বলবেন নাকি গো? হাতও তোলে নাই, নবীর মন চেয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছেন খলিল, আর আমাদের নবীকে আল্লাহ কি বলেছেন? হাবিব। কি বলেছে বলেন? হাবিব। খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। খলিল কোন বন্ধু? ইব্রাহিম কুরবানি ছেলেকে করেই তবে আল্লাহকে রাজি করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে স্ত্রীকে মক্কার ফাঁকা ময়দানে ফেলে রেখে তবে আল্লাহকে রাজি করিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলা হবে কোনো প্রশ্ন নাই, আগুনে ফেলে পোড়ানোর হাত থেকে আল্লাহ বাঁচিয়ে নিজেকে আগুনের কঠিন পরীক্ষার সম্মুখে নিয়ে গিয়েই তবে খলিল বলে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করেছেন। তিনি বন্ধু খলিল করিয়েছেন, আর আল্লাহ পাক বলছেন, আমি আমার রাসূলকে হাবিব বলে আমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব যদি কাউকে বন্ধু বলে যে ভাই আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধুর মতো, এটা আমি বলছি, এটা কেমন? আর কেউ যদি ইমাম সাহেবকে কাছে ডেকে নিয়ে বলে, ভাই আপনার মতো একজন ভালো মানুষ পেয়ে আপনি আজ থেকে আমার বন্ধু, সম্মানটা কোনটা বাড়লো? ইমাম যাকে বানালো না যাকে ইমাম যাকে বানালো? কাকে?
ইমাম যাকে বানিয়ে নিয়েছে। আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে রাজি করিয়েই তবে খলিল, আর আমি আগের থেকে আমার রাসূলের উপরে রাজি হয়েছিলাম, তাই হাবিব। সুবহানাল্লাহ বলবেন না? এই রকম পিয়ারা নবী, এই রকম মহান নবী, এই রকম বাদশা, এই রকম সবচাইতে সম্মানিত ব্যক্তি যার হাত কখনো আল্লাহ ফেলেন না, এই রকম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেব সারা জীবন যে খাইয়েছে, সারা জীবন যে নবীর কষ্টে থেকেছে, নবীর বিপদে পাশে দাঁড়িয়েছে, কেউ মারতে এসছে নবীর মারার হাত থেকে নিজের পিঠকে রুখে দিয়েছে, এই রকম আবু তালেবের কাছে আল্লাহর নবী একদিন দুদিন তিন দিন না 10 বছর ওয়াজ করেছে, বক্তব্য করেছে, কোরআন শুনিয়েছে। ক বছর বলেন? 10। যখন নবী বলেছেন চাচা ঈমান আনো, কলেমা পড়ে মেনে নাও, শুধু একটাই কথা স্বীকার করো, তখন চাচা কি বলেছে? ভাইপো এখনো সময় বাকি আছে, এখনো সময় বাকি আছে।